আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা ৯ জানুয়ারি ২০২৬ সালে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি হয়েছে সেই প্রাইমারি পরীক্ষা নিয়োগের মধ্যে রয়েছে ২০% বিজ্ঞান এবং ৭% বিবিধ সহ অন্যান্য কোটার প্রয়োগ কিভাবে হবে এই প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এবং প্রয়োগ কখন হবে সেটি বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটি অবশ্যই বিন্দু মাত্রে উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সামনের ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি প্রধান শিক্ষকের আমরা ফাইনাল মডেল টেস্ট প্রদান করব। এখানে দেখুন আমরা ভিডিওটি আলোচনা করি। এখানে বলা হয়েছে যে প্রাইমারি পরীক্ষার অর্থাৎ আমরা যদি এখানে ধরি যে ১০০% মোট অর্থাৎ শূন্য পদ। এখানে যদি আমরা ১০০% শূন্য পদ ধরি তাহলে আমরা এই ১০০% কে দুটি ভাগে ভাগ করব। প্রধানত দুটি ভাগে ভাগ করব। একটা ভাগে যদি আমরা এখানে দেই যে আপনার যেহেতু এখন আমাদের ২৪ গণ অভ্যুত্থানের পরবর্তীতে এখানে কিন্তু মহিলা কোটা নেই এবং এখানে বলা হচ্ছে যে ৭% উপজাতি, মুক্তিযোদ্ধা ইত্যাদি, অর্থাৎ আপনার বিজ্ঞান কোটা যে ২০% বাদে এখানে রয়েছে বিজ্ঞান কোটা। এই বিজ্ঞান কোটা ২০% বাদে যে ৭% কোটা রয়েছে ওটা হচ্ছে অন্যান্য বিবিধ কোটা, অর্থাৎ এখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং উপজাতি। এক কথায় এর মধ্যে বাকি সব কোটা, সায়েন্সের কোটা বাদে বাকি সব কোটা রয়েছে ৭% এর মধ্যে। আশা করি সহজে বুঝেছেন। তাহলে এখানে আপনার এখানে ২ ধরনের কোটা, যেহেতু আমি ভিডিওর থাম্বনেল দিয়েছি যেখানে ২ ধরনের কোটা হলো। এখন মূলত যেটি আপনার মূল ভিডিওর আলোচনা সেটি হলো, যদি এখানে ১০০% কোটা হয়, ১০০% যদি কোটা হয়, ১০০% কোটার মধ্যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। ১০০% কোটার মধ্যে যদি আপনি ৭% হলো, আমরা একটু আগে দেখিয়ে দিলাম যে ৭% এখানে দেখিয়েছি। মূলত কোটা ২ প্রকার, একটা বিজ্ঞান কোটা আর একটা বাকি হচ্ছে অন্যান্য সব কোটা। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন অন্যান্য কোটা। তাহলে এই ১০০% শূন্য পদের ভিত্তিতে এখানে কোটা গেল ৭%, এটি মুক্তিযুদ্ধ এবং বিবিধ কোটা সেটা বললাম। আর বাকি থাকছে হচ্ছে আপনার 93%, অর্থাৎ বাকি থাকতেছে কত 93%। এটা কিন্তু সাধারণ স্টুডেন্টদের জন্য নয়। এই 93% স্টুডেন্ট অর্থাৎ 93% আমরা যদি এই ৭% মুক্তিযুদ্ধ এবং অন্যান্য যে রয়েছে উপজাতি তাদেরকে যদি দিয়ে দেই, বাকি থাকলো 93% শূন্যপদ। এই 93% এর মধ্যে কিন্তু আপনার বের হবে হলো 20% বিজ্ঞানের কোটা। এবং অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া বা স্যার এটা প্রয়োগ হবে কখন? এটা কিন্তু প্রিলিমিনারিতেই প্রয়োগ হবে। প্রিলিমিনারিতেই আপনাকে প্রয়োগ করা হবে। তাহলে এখানে এই 93% এর 20%, 93% এর 20% কোটা হবে কিসের? বিজ্ঞানে, অর্থাৎ এখানে আপনার সায়েন্সের হচ্ছে 20% কোটা হবে মোটের মধ্যে এই 93% এর। আর এটি প্রয়োগ হবে কিন্তু যখন এই প্রিলিমিনারি রেজাল্ট এই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হলে অবশ্যই এটির মধ্যে থেকেই 20% যাবে বিজ্ঞানের কোটার মধ্যে। এটি যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন ১০০ জন পরীক্ষা দিয়েছে বা ১০০ জন মনে করেন শূন্য পদ রয়েছে। এক কথায় বলি ১০০ জন পরীক্ষাতে নিবে। অর্থাৎ এই প্রাইমারি পরীক্ষায় ধরেন ১০০ জন পরীক্ষায় নিবে। এর মধ্য থেকে অর্থাৎ এই ১০০ জনের মধ্য থেকে ৭ জন নিবে বিভিন্ন কোটা থেকে। ৭ জন নিবে কিসে থেকে? বিভিন্ন কোটা, যেমন মুক্তিযুদ্ধ কোটা, উপজাতি কোটা, এগুলো থেকে নিবে ৭ জন। বাকি 93% থেকে নিবে আপনাদের মধ্য থেকে। অর্থাৎ বাকি 93% আপনাদের মধ্যে থেকে নিবে। এই 93% বিজ্ঞান কোথা থেকে নিবে? অর্থাৎ যারা সায়েন্সে অনার্স করেছেন তাদের থেকে এই 93% এর আপনার 20% নিবে সায়েন্স থেকে। এ পর্যন্ত বুঝলেন। এখন এই 93% থেকে সায়েন্সকে 20% দিয়ে দেওয়ার পরেও যদি বিজ্ঞানের স্টুডেন্ট অবশিষ্ট থাকে তাহলে কি হবে? তাহলে দেখুন এই 93% আমরা এখানে আসি। এই 93% মূলত এখানে আপনার সায়েন্স
অর্থাৎ এটা হলো সায়েন্স, এরপরে ধরি আর্টস, আর্টস ফ্যাকাল্টি এবং কি কমার্স। এখন বুঝুন, এই 93% আপনার বিভিন্ন কোঠা বাদ দিয়ে দেওয়ার পরে 93% বাঁচলো। এই 93%-এর মধ্যে 20% যাবে বিজ্ঞান কোঠায়, আর এই 93%-এর 20% বাদে যে পরিমাণ কোঠা হবে, অর্থাৎ ধরুন 70%ই বাঁচলো, 70%ও যদি বাঁচে, এই 70% কিন্তু আবার এই 3টি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মধ্যে কিন্তু সিট সংখ্যা ভাগ হবে। এখানে আবার কিন্তু এই 70% যদি ধরলাম, ক্যালকুলেশন করলে একটু কম বেশি হবে, এই 3টা বিভাগের মধ্যে কিন্তু আবার এই 93%-এর 20% বাদে এগুলোর মধ্যে কিন্তু আবার বিভক্ত হবে। এখানে বিভক্ত হবে কিভাবে? এখানে যার নাম্বার বেশি তারা আগায় থাকবে। এখন যদি ধরেন যেখানে সায়েন্সকে 20% দিয়ে দিলাম, তাহলে কি তাদের আর দেব না? না, এখানে যদি সায়েন্সকে 20% দেওয়ার পরেও যদি আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টদের থেকে সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের নাম্বার বেশি হয়, চাকরির প্রিলিমিনারিতে কিন্তু তাহলে সায়েন্স এর স্টুডেন্টরা কিন্তু এগিয়ে থাকলো, তারা কিন্তু এই প্রিলিমিনারিতে কিন্তু টিকে যাবে। আশা করি আপনারা বুঝেছেন যে সায়েন্সের 20% দেওয়ার পরেও তারা কিন্তু এখানে এসেও, অর্থাৎ আর্টস কমার্সের স্টুডেন্টদের সাথে কিন্তু আবার প্রতিযোগিতা করবে তাদের আপনার পরীক্ষার ফলাফলের নাম্বারের ভিত্তিতে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝলেন যে 20% কোটা কিভাবে প্রয়োগ হবে। 20% কোটা এই 100 জনের মধ্যে 7 জনকে, আমি আবার বলে দিচ্ছি, 7 জনকে যাবে বিভিন্ন কোঠার মধ্যে, বাকি থাকলো 93%। এই 93%-এর 20% যাবে সায়েন্সের মধ্যে, আর এই 20% 93% থেকে সায়েন্সে দেওয়ার পরে যে শূন্যপদ থাকবে সেটি আপনার এই 3টি গ্রুপের বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এই থেকে শূন্যপদ কভার করবে। বললাম যদি বিজ্ঞান স্টুডেন্টরা যদি বেশি নাম্বার পায়, অবশ্যই আবার আর্টসের সিটও কিন্তু তারা দখল করে নেবে, এটাই কিন্তু স্বাভাবিক। তখন দেখা হবে যে এখানে নাম্বার কার বেশি, এটাই মূলত আমি বোঝাতে চাচ্ছি। আর এটি হচ্ছে আপনার যে প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, এটি কিন্তু এখানে কার্যকর হবে। এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি বুঝেছেন, আর যদি না বুঝেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।